হ্যালো এভরিওয়ান, আজকের অজানা ইতিহাসের পর্বে থাকছে গাজীপুর জেলা। বাংলাদেশের রাজধানী ঢাকার পাশে অবস্থিত গাজীপুর আজ এটি দেশের অন্যতম শিল্পনগরী হলেও হাজার বছরের ইতিহাস লুকিয়ে আছে এই জেলার মাটিতে। প্রাচীন রাজা, দুর্গ, জমিদার, মুক্তিযুদ্ধ এবং ঐতিহ্যের এক অসাধারণ গল্প নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন জেনে নেওয়া যাক গাজীপুর জেলার অজানা ইতিহাস। নাম্বার 1, গাজীপুর নামের উৎপত্তি। ইতিহাসবিদদের মতে গাজীপুর নামটি এসেছে গাজী উপাধিধারী মুসলিম শাসক বা যোদ্ধাদের নাম থেকে। মধ্যযুগে এই অঞ্চলে গাজী বংশের প্রভাব ছিল অনেক বেশি, বিশেষ করে ভাওয়াল অঞ্চলে তাদের শাসনের স্মৃতি এখনও বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। নাম্বার 2, প্রাচীন ইতিহাস। গাজীপুরের ইতিহাস প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। পাল যুগে এখানকার ঢোল সমুদ্র ছিল একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এছাড়া টোক দুর্গ, একডালা দুর্গ, কর্ণপুর দুর্গ এবং শ্রীপুরে প্রাচীন রাজা শিশুপালের রাজধানীর ধ্বংসাবশেষ এই অঞ্চলের সমৃদ্ধ অতীতের সাক্ষ্য এখনও বহন করে আসছে। নাম্বার 3, সুলতানি ও মুঘল আমল। সুলতানি আমলে গাজীপুর ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল। পরে মুঘল শাসনামলে এখানকার বিভিন্ন দুর্গ ও সড়ক ব্যবহৃত হতো সামরিক ও প্রশাসনিক কাজে। টঙ্গীতে মুঘল সুবেদার মীর জুমলা একটি ঐতিহাসিক সেতু নির্মাণ করেছিলেন। নাম্বার 4, ভাওয়াল রাজবাড়ি। গাজীপুরের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি হলো ভাওয়াল রাজবাড়ি। ভাওয়াল জমিদারদের এই প্রাসাদ একসময় ছিল অত্যন্ত সমৃদ্ধ। এখান থেকে জন্ম নেয় বিখ্যাত ভাওয়াল সন্ন্যাসী মামলা, যা উপমহাদেশের অন্যতম আলোচিত আদালত মামলা হিসাবে পরিচিত। নাম্বার 5, মুক্তিযুদ্ধের গাজীপুর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গাজীপুরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 19 মার্চ 1971 গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয়, যা স্বাধীনতা যুদ্ধের সূচনা লগ্নের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত আছে। হাজার বছরের ইতিহাস, প্রাচীন দুর্গ, জমিদারদের গল্প, মুক্তিযুদ্ধের গৌরব আর আধুনিক শিল্প সব মিলিয়ে গাজীপুরের বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক জেলা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বাংলাদেশের 64 জেলার ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী পর্বে নতুন আরেকটি জেলার ইতিহাস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।